ঝড়ের এক নিস্তব্ধ গভীর রাতে নদীর পাড়ের পুরনো কুঁড়েঘরে একা বসেছিলেন বৃদ্ধা দাদি। বাইরে তুমুল বাতাস আর মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে আকাশ চিরে বিদ্যুৎ ঝলকাচ্ছে। হঠাৎ জানালার কাছে ক্ষীণ একটা কান্নার শব্দ ভেসে এলো। দাদি ধীরে ধীরে উঠে দরজাটা খুললেন। দেখলেন একটা ছোট্ট সাদা খরগোশ পুরো ভিজে কাঁপছে ঠান্ডায়। তার চোখে ভয় আর অসহায়তা। দাদির বুকটা হু হু করে উঠল। নিজের দুঃখ কষ্ট ভুলে তিনি খরগোশটাকে কোলে তুলে নিলেন। ভাঙা ঘরের এক কোণে শুকনো কাপড় দিয়ে মুছে দিলেন। নিজের শেষ রুটিটুকু ভিজিয়ে তাকে খাইয়ে দিলেন। খরগোশটা একটু শান্ত হয়ে দাদির কোলে ঘুমিয়ে পড়ল। ভোরের প্রথম আলো ফুটতেই হঠাৎ অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। খরগোশটির শরীর থেকে নরম নীল আলো বের হতে লাগলো। মুহূর্তের মধ্যে পুরো ঘর আলোকিত হয়ে গেল। দাদি বিস্ময়ে তাকিয়ে রইলেন। তারপর খরগোশটি ধীরে ধীরে রূপ নিল এক বিশাল জাদুকরী রূপালী খরগোশে, যার চোখ দুটো হীরের মতো ঝলমল করছে। নরম কণ্ঠে সে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ দাদি, তোমার এই দয়া আমি কখনো ভুলব না। এরপর সে দাদিকে নিজের পিঠে তুলে নিল। মুহূর্তের মধ্যেই তারা আকাশে উড়ে